তোমার কি মনে হয়? মায়েরা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে। মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোল জামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ইরফানের মুখায়ভাব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়েরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়রার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। মায়রা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন? মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি। এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। সরি। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি, আসলে আমি বলতে চেয়েছিলাম আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই। আমাদের গ্রামে অনেক জনকে জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝলো না। এই গাধাকে কি ভাবে বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে, ফোঁস করে শ্বাস ফেলে। মায়রার গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায় মায়রা ঢোক গিলে। আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়রা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আছে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। ইরফান গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়রার এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক, তাকে কি অপমান করছে? ছোট মাথায় এত কিছু ধরলো না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরো বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়রার ওড়না মাথার ওপর টান মেরে মায়রার মুখসহ প্রায় অর্ধেকটা ঢেকে দেয়। শক্ত হাতে মায়রার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্টিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা হা করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরোই মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় বিরক্তি হলো। তারেক নেওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, লোক নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারা দিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলল। ফারা আর মায়েরা ফায়াজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায়া উঠতে নিলে ফায়াজ ইনায়ের হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনায়া যেন কারেন্টের শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে তাকায়। ফায়াজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, চোখ বুজে ঢোক গিলে। ফায়াজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগেই ফায়াজ মৃদু স্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও না আমার, প্লিজ।
ইনায়া অবাক হয়ে তাকায় ফায়াজের দিকে। ফায়াজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফায়াজ ইনায়ের হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে উঠে পড়ে। ফায়াজ চুপচাপ দেখলো, শব্দ করে দরজা লাগালো। ইনায়া ভয়ে কেঁপে ওঠে। ফায়াজ রেগে আছে, বুঝেছে। ফায়াজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফায়াজ ভ্রু কুঁচকে তাকায় ইনায়ের দিকে। ইনায়া সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফায়াজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফায়াজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফায়াজ ইনায়ের দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মায়েরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারহা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফায়াজ ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক করে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে। কি দায়িত্ব ভাইয়া? ফায়াজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে, এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে। কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে। মাইরা, মায়েরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলেছে, তাই আর কিচ্ছু বলল না। ফারা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ফায়াজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাত ফোনে তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুঁচকে বলে, কোন স্টুপিড? ইরফান রেগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনলো না। কোন ফাঁকে চলে গিয়েছে, দাঁতে দাঁত চেপে বলে। ওকে নামিয়ে দিয়ে যা। ফায়াজ বুঝলো ইরফান মায়রার কথা বলছে, না বোঝার ভান করে বলল। একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে। কোথায় আছিস? ফায়াজ মৃদু স্বরে বলে। নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বইয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সে ইচ্ছে আপাতত চাপা দিল। হাব বউটাকে আজ শায়েস্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস আজ ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড় তেরা আর বোনও হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফায়াজ। ফারা মায়েরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফায়াজ গাড়ি থেকে নেমে ইনায়ের পাশে দাঁড়ায়। ইনায়া ফারা আর মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে ফায়াজ তার বাঁ হাতে ইনায়ের ডান হাত আগলে নেয়। ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনায়ের দিকে। হাত ধরে ফারাহের উদ্দেশ্যে বলে, ফোন চুজ করে এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফায়েজ ঘাড় নামিয়ে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে। তোমার সাহায্য করতে। ফায়াজের পাশে মায়েরা দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি ভাইয়া। ফায়াজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, ও, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনায়া ফায়াজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মোছামুছি করছে। ফাইজ ভাবলেশীনভাবে ইনায়ের হাতের বাঁধন আরও শক্তভাবে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়া আর ফাইজের হাতের দিকে দেখলো, এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকেই চেয়ে আছে। মায়েরা ভ্রু কুঁচকে বলল, আপু কি হয়েছে? ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফায়েজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফায়েজ অবাক হয়ে বলে। হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে, তো আপু, আমরা সবাই মিলে ফারহা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। ইনায়ার হাত ছাড়ে না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নওয়াজ, আমার হাব্বুয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্টেন্ট
প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফায়েজের সম্বোধনে মায়রার কেমন যেন দেহে জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটার বউ? কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয়ে তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুঁস হয়ে গেল। বিড়বিড় করলো। এরপর অসভ্য লোক। নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু যাও তাহলে। ভাইয়া আপনারা যান, বাই বাই। বলে ফারাহের হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া মায়রা আর ফারহাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগে ফায়াজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমার আর রাগিও না। আচ্ছা, ইনায়ার মুখে অসহায়তা ফুটে ওঠে। ফায়েজ ইনায়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফায়েজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফায়েজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ার হাত ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়া মাথা নিচু করে ঢোক গিলে বলে। আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রুকুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয় না। এই যে মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে। কল রিসিভ কেন হয় না বলো? ইনায়া মিনমিন করে বলে। আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে। ওয়াই? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ার দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীত স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনায়ার মুখপানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাবভাবটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনায়া মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে। কেন ভয় পাও আমায়? ইনায়া ঠোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে এখন সারাদিন হিহি করবে। ইরফান যে ইহজীবনে হেসেছে কিনা তারও তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হা হা হি হি করবে, সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনায়া মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন জ্বলুক। অতপর গলা ছেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাফ বউ, ব্যথা পেলে আবার আমি সারিয়ে দেবো, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝলো। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে। থাকুন। ফাইজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুদিকে মাথা নাড়ায়, বলে, না না, আমি এমনি বলেছি। আমার কুইনের মনে তবে এই চলে?
ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ার হাত ধরে এক কোণায় বসে বলে, কি খাবে বলো? ইনায়া ফায়াজের পাশে বসে উসখুস করে, মৃদু স্বরে বলে, কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে, এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে, মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিস করে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারহা মায়রার হাত ধরে বলল, না মায়েরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। আপু কিছু হবে না, চলো না যাই, এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিছু হবে না, এসো তো। এটা বলে ফারাহের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুচকা কেমন লাগে? এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। এরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা। মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মায়েরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট। তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়রাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়রা ঝটাপট খাওয়া শুরু করে। পাশে ফারাহ খায়। 3 প্লেট ফুচকা মায়রার খাওয়া শেষ। ফারাহের এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়রা হাত ঝেড়ে বলে, ও ভাবি আইসক্রিম খাবে? ওকে। ফারা দেখলো মায়রার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হয় বেশি বোঝা যায়, সেও ঝাল খায়, বাট মায়রার মতো অস্বাভাবিকভাবে না। খাওয়ার মাঝে মায়রা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফায়রা মুখের ফুচকা ধীরে সুস্থে গিরে বলে, আমি আর কিছু খাবো না বোন। মায়রা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ, বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসছে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞেস করলে সামনে দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পেছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়রা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়রা দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়রার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতুব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটের মতো কুকুরদেরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়রার পিছে এসে দাঁড়ায়। মায়রা গাড়ির ডিকিটে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলোও দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার সপ্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়রার গাল চেপে ধরে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না?
মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের কাছে পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখলো মায়েরার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে বলে। আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে। এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মায়েরা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়েরা রেগে বলে। একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাঁ পাশে খেয়াল করতেই মায়েরা ঢোক গিলে দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়রার দিকে রেগে তাকিয়েছিল। মায়রার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে দুহাতে মায়রার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। আরে কি করছেন? পড়ে গেলাম ও। ইরফান ধমক দেয়। শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। গাড়ির ডিপকির উপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসলো। ইরফানের পিছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মায়েরা গাড়ির ডিকিতে বসায়। পিছন থেকে রোড লাইটের আলো এসে মায়েরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়রার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে। আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোকজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দিব। মায়রা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হয়, শুধু পিছলে যায় সে সহ। মায়রা উপর দিকে উঠতে নেয়। ইরফান মায়রার কোমরের পিছনে বাহাত দিয়ে টেনে আনে তার দিকে। মায়রা ভয় পেয়ে ইরফানের কাঁধে হাত রাখে। মায়রা দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো, কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়রা ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, You are a really very little girl. মায়রা দুহাতে ইরফানের হাত ধরে মিনমিন গলে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতে চেপে ডান হাতে আবারও মায়রার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়রা আমতা আমতা করে বলে। আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়রা ইরফানের দিকে এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মায়রা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মায়রার দৃষ্টি এলোমেলো। ইরফান মায়রার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়রার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে। তার চিরচারিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারহা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল। তার ভাই আরিয়ানা তো সেই গিয়েছে। এদিকে মায়রা কই যে গেল। ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফায়াজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকায় ইরফান আর মায়রার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারহা। শুদ্ধ ফারাহের দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারহা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারা? রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফারাহের কপালে দু আঙুলের দ্বারা একটি টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন? পুরো মার্কেটটাই কিনে নাও না, আমায় কেন বলছো? যাও এখান থেকে। তোমার পছন্দ মারাত্মক সুন্দর, বুঝলে?
কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারহা ছলো ছলো দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ দেখলো ফারাহের চোখ পানিতে টুইটুম্বর। শব্দ করে হেসে ফেলল। ফারহা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারা। ফারহা রেগে যায়। তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারাহের গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে ফেলল। নাও পারফেক্ট, এইভাবেই কাঁদতে হয়। ফারহা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। ফারহা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা, প্লিজ। ফারহা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা, আবার পরে কাঁদবে। এখন চলো, আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে। অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারাহ হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারাহের হাত ধরে শোরুমের ভেতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারহাকে জিজ্ঞেস করলো। ফারহা মুখে কুলু পেটে বসে আছে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারহার হাত ধরে বেরিয়ে যায়। ফারহাকে ফায়াজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে, বুঝলে? কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো। শুধু সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুধু হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় দুহাত রেখে ডাকে। ফারা। ফারহা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারা। ফারহা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আর একটু কাঁদো কেমন? ফারহা চেঁচিয়ে ওঠে। তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারা, পা চলছে না তো আমার। তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারহা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারহা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়। শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফায়াজ ইনায়ার সামনে গিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফায়েজ চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসলো। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফায়েজ তার কাজ শেষ করে কফির কাপ হাত নিয়ে ইনায়ের সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয়। ফায়েজ লাউঞ্জ অর্থাৎ আরামদায়ক চেয়ারে গায়ে এলিয়ে দুহাত ভাঁজ করে ইনায়ের দিকে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফায়াজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড। এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফায়েজ ভ্রু কুঁচকে নেয়। বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ের সাথে অনেকটা লেগে বসে। দুপা ফাঁক করে বসেছে। ইনায়ার দুহাত তার দুপায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের নখের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফায়েজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে। এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফায়াজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফায়েজ ইনায়ের হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফায়াজ মৃদু হেসে বলে, এজন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ এ সিম্পল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করতে দিচ্ছি। ইনায়া ফায়াজের কারসাজি বুঝলো। ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল,
আমি ফারহা আপুদের কাছে যেতে চাই। ফায়াজ কিছুটি বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে এক এক চুমুক দিতে থাকে। মিটি মিটি হাসছে বিড়বিড় করে। ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কচলায়। ফায়াজ খেয়াল করলো, বা হাত এগিয়ে নিয়ে ইনায়ের ডান হাত আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ছাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়া